নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে কিছু কথা বলবো বলে। একদম সরাসরি কথাতে চলে আসি। যদিও আমরা সবাই জানি যে একটা আন্দোলন চলছে, খুব খারাপ ব্যাপারটা। যে যে কারণে বলতে এলাম, কারণ বারবারই আমি যেটা বলে থাকি যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে বলবো না, তবুও বলবো যে যখন সমস্ত কিছু খারাপ হলো, এই যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত দোষ তার, আমি ঠিক আছে মানলাম, সেই সমস্ত দোষ তার, বা অনেক চুরি চামারি সমস্ত কিছু পাওয়া গেছে, সব কিছু ঠিক আছে, তারা যে কালে এতটাই খারাপ, তো তাহলে আবার নতুন করে সেই দলেরই নেতা মন্ত্রীদের কিন্তু এখনকার নতুন দলে আবার নেওয়া হচ্ছে। সেটা কেন হচ্ছে? কিছু প্রশ্ন, মেনলি আমি কিছু প্রশ্ন করতে এসেছি। তো যেহেতু সমাজে বাস করি, একটুখানি তো দায় থেকেই যায়, তাই না? সবটা তো আর চোখ কান বুঝে এড়িয়ে যাবো, এরকম হতে পারে না। যেমন মেনলি আমি আর একটা কথা বলতে এলাম, এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত কথা। এটা আমার আমার আমি বলছি মানে আমার ব্যক্তিগত, কিন্তু আমার মতন এরকম অনেক মানুষ বলছে, এবং রীতিমতো রীতিমতন আন্দোলন নেমে পড়েছে মানুষ। তো এটা বুঝতে হবে যে কখন একদম যখন দেয়ালে মানুষের পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মানুষ আন্দোলনে নামে, তাই না? আর কারা নেমেছে? নেমেছে আমাদের ছাত্র সমাজ, তাই তো। তো আমরা একটা, আমার যেটা প্রশ্ন, যে আমরা তো অনেক কিছু আশা করি না, আচ্ছে দিনের তো আশা করবই কিছুটা হলেও, যে হ্যাঁ, 4 ভাগের 1 ভাগও যেন আমরা ভালো দিন দেখতে পাই, তাই তো। তো আমরা সেই যদি 4 ভাগের 1 ভাগ তো বাদই দিলাম, 25%ও পেলাম না কিছু, তাহলে তাহলে কি চাইবে মানুষ? এই কটা দিন যে হলো, যে তারপর থেকে এতদিন হয়ে গেল, এরপরে কি হলো? একটা পরীক্ষা, নিটের মতন পরীক্ষা, যার প্রশ্নপত্র লিক হলো, কি করে হলো? মানুষকে যারা এর মানে কি বলবো, ধর্ম 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 করে একদম ধর্মযুদ্ধ লাগিয়ে ছাড়ছে, তাদেরকে তো একটু ভাবনা চিন্তা করা উচিত যে যে সমস্ত বাচ্চারা এই পড়াশোনাটা করে, তাদের বাড়িতে গিয়ে, তাদের ফ্যামিলিতে গিয়ে খোঁজ নিন যে সেই সমস্ত বাচ্চারা চোখে কতটা স্বপ্ন নিয়ে এবং কতটা সময় ব্যয় করে এটার পেছনে। হ্যাঁ, সমস্ত কিছু তারা কিন্তু জীবন থেকে ত্যাগ দিয়ে দেয়। তাদের কিন্তু ওই মানে চিন্তা থাকে তখন, একটাই চোখের মধ্যে স্বপ্ন থাকে যে আমরা যেন এটাতে সফল হতে পারি। এর জন্য এদের প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর টাকাও ব্যয় করতে হয় তাদের বাবা মাদের। তো সেই দেওয়ার পরে যখন জানতে পারে যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তখন যে ওই যে তাদের 4টে বছর, সেই সময়টা মূল্য কে চোকাবে? এটা একটু ভাবার বিষয় আমার মনে হয়। এই যে সময়টা যে গেল, এত কষ্ট যে তারা করলো, তারপরে একজন দুজন না, বহু 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 স্টুডেন্ট, যে আজকে যে দেখছেন যে আন্দোলন এত চলছে, এত যে রাস্তায় এত বাচ্চারা নেমেছে, সে তার এমনি এমনি নামেনি রাস্তায়। তাহলে যারা একটা মানে ওই যে একটা জায়গায় একজন বলছেন যে পরীক্ষা, উনি কিন্তু রীতিমতো পুরো পরিষ্কার করে বলে দিচ্ছেন যে স্টুডেন্টদের ওপর এত কড়াকড়ি যে একটা নাকের নথ পর্যন্ত পড়তে পারবে না, একটা হাতে কিছু থাকবে না, একদম মানে ঠিক আছে, সবটা ঠিক আছে, তাদের উপর যেটা করা হচ্ছে সবটা ঠিক আছে। তাহলে মেন যেখানে বলে না গোড়ায় গলদ, সেটা কি করে হয়? সেটা তো হওয়া উচিত না, তাই না? এগুলো তো একটু ভাবতে হবে বই কি, যে আমি রাজা হয়ে বসে থাকবো, রাজত্ব চালাবো, অথচ এই সমস্ত কিছু প্রজাদের কোনো দায় দায়িত্ব আমি নেব না, কোনো কিছুর ভার আমি বহন করব না, তাহলে কি করে চলবে? তাহলে তো চলবে না। তো অবশ্যই একটু ভাববেন যে এত 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 বাচ্চাদের জীবনের মানে স্বপ্ন নষ্ট করে দেওয়ার দায় কিন্তু আপনাকেই নিতে হবে। এটা আপনাকে ভেবে চিনতে বলতে হবে, না হলে না এরকম প্রচুর প্রচুর আরও বেরোবে, দেখবেন চারিদিক থেকে। আপনি তখন দেয়ালে এদের পিঠ ঠেকে গেছে বলে এরা রাস্তায় নেমেছে, তো আপনি কিন্তু রাস্তায় নামারও যোগ্যতা মানে থাকবে না আপনার। চললাম আজকে পর্যন্তই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই সময় সুস্থ থাকাটাও জরুরি, প্রত্যেককে সুস্থ অবশ্যই থাকতে হবে। সুস্থ যদি না থাকা যায়, সমস্ত কিছুর কিন্তু মোকাবিলা করা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার।